ভিটামিন ডি খাওয়ার সময় প্রায় 90% মানুষ যে ভুলটি করে, সাধারণত ভিটামিন ডি এর অভাব হলে শরীরে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো মাংসপেশি বা জয়েন্টে ব্যথা, হাড়ে ব্যথা, খাওয়ার রুচি কমে যাওয়া, শরীর দুর্বল হওয়া, একটু পরপর ক্লান্তি লাগা এবং হাত পা ঝিমঝিম করা। এই লক্ষণগুলো দেখা দিলে সাধারণত ডাক্তাররা ভিটামিন D3 খেতে দেয়। সেটাও হতে পারে D3 20,000 IU বা D3 40,000 IU। সমস্যাটা তখনই হয় আপনি ভিটামিন D3 ঠিকই খাচ্ছেন, কিন্তু শরীরে ভিটামিন D3 ঠিকভাবে কাজ করতে পারছে না। চলুন সহজভাবে বুঝি ভিটামিন D3 কেন কাজ করতে পারে না। ভিটামিন D3 মূলত একা একা কখনোই ঠিকমতো কাজ করতে পারে না। ভিটামিন D3কে অ্যাক্টিভ করতে হলে ম্যাগনেসিয়াম দরকার। তাই মনে রাখবেন, যখনই ভিটামিন D3 খাবেন, D3-এর পাশাপাশি ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খাবেন, কারণ ম্যাগনেসিয়াম ছাড়া ভিটামিন D3 কখনোই শরীরে পুরোপুরি কাজ করতে পারে না। আমি কিছু খাবারের নাম বলছি যে খাবারগুলোতে ম্যাগনেসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। যেমন ডাল জাতীয় খাবার, যেমন মসুর ডাল, মুগ ডাল, ছোলা। বাদাম জাতীয় খাবার, যেমন চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। শাক জাতীয় খাবার, যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক। বীজ জাতীয় খাবার, যেমন কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ, তিল এবং চিয়া সিড।